বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা এবং সংশ্লিষ্ট অংশীজন, আসসালামু আলাইকুম। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আজকের পুঁজিবাজার পড়ে গিয়ে আবার সেই রিকভার করে প্রায় 22-23 পয়েন্ট বেড়ে অনেক ভালোর দিকে যাচ্ছে মুভমেন্টটা। এতে আমরা অনেকেই পুলকিত হচ্ছি এবং আশা করছি, অনেকে গুজবও ছড়িয়ে দিচ্ছি আমরা যে রাশেদ মাকসুদ যার অপসারণের জন্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন মানে দীর্ঘদিন যাবৎ এহেন প্রোগ্রাম এরকম কোনো কর্মসূচি নেই দিয়ে না যাচ্ছে, তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, সে কাজ করে যাচ্ছি। তার ফলাফল আশা করছি আমরা, কিন্তু সেটা সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার আগে এটাকে আমরা গুজব হিসাবেই ধরে নিব। আবার একজন উনি বিদেশে চলে গেছেন, মোটামুটি আমরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছি যে তিনি আমেরিকা চলে গেছেন। আমরা এর জন্য তীব্র নিন্দা জানিয়েছি তাকে কেন সেফ এক্সিস্ট দেয়া হলো। তাকে এই দেশে রেখে তাকে অপসারণ করে তার বিচার এবং শাস্তি দাবি করেছি আমরা। তো এই পর্যায়ে যদি সে যেয়ে থাকে, তার পদত্যাগের খবর সরকারি তরফ থেকে না জানা পর্যন্ত আমরা যেন বেশি পুলকিত না হই, কোনো গুজব না ছড়াই। একজন চলে গেলে ভারপ্রাপ্ত কাউকে দিতেই পারে, তার জন্য এই মার্কেটের কিছু যায় আসে না। তবে একটা সেন্টিমেন্ট সবাই বুঝে, সংশ্লিষ্ট সকল মহলকে আমি বলতে চাচ্ছি, সরকার থেকে শুরু করে সবাইকে, যে রাশেদ মাকসুদের অপসারণের গুঞ্জনেই মার্কেটের অবস্থা প্রাইস হাইক হয়ে যায়, মার্কেট ঊর্ধ্বমুখী গমন করে। এই মেসেজটা কেন এতদিন বলার পরেও তার সংশ্লিষ্ট অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমেদ, তারপরে ডক্টর ইউনূস, আমাদের গর্বের বিষয় যে যার গ্লোবাল সেলিব্রিটি, বর্তমান সরকারের প্রধান উনি, এবং তার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট জনাব ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, উনি কেন বুঝতে পারছেন না? আমরা এত বলার পরেও উনারা মনে হচ্ছে তাকে ক্ষমতায় রেখে আমাদের অন্য শর্ত দেয়, তাকে থাকতে হবে, উনি ক্ষমতায় থাকেন, তারপরে আপনারা কি চান। হোয়াট ইজ দিস? এরকম আশা বিনিয়োগকারীরা করে না। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন এরকম কিছু চায় না। যে সংস্কার করবে, যে সংস্কারের সবচেয়ে প্রথম দাবিদার রাশেদ মাকসুদ, তার অপসারণ হচ্ছে প্রথম সংস্কার পুঁজিবাজারে। এটা ক্লিয়ার মেসেজ। তার অপসারণ ছাড়া আমরা কোনো কিছুতে আপেশ করব না, এটা আপনারা মাথায় রাখেন। এবং আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি, এবং সেই আন্দোলনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশ করবেন এবং রাশেদ মাকসুদের অপসারণ হতে আমরা বাধ্য করব। ইনশাল্লাহ আমরা জয় হবে এই আন্দোলনে। আগামী বুধবার, কয় তারিখ পরে এটা? 7 তারিখ। আগামী বুধবার 7 তারিখে আমরা আবারও তাকে সেফ এক্সিস্ট দেওয়ার প্রতিবাদে এবং পুঁজিবাজার ধ্বংসকারী এর অপসারণ না করার প্রতিবাদে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করব, এবং পরবর্তীতে আরো ধাপে ধাপে কঠোর আন্দোলন হয়ে আমরা এমন জায়গায় যাব যেটা চিন্তা করতে পারবে না, যে 30 লাখ বিনিয়োগকারী বা 33 লাখ বিনিয়োগকারী, তাদের ফ্যামিলি মেম্বার 5 জন করে হলে 1.5 কোটি, এবং আরো তার সাথে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস গুলো, চাকরিজীবী এবং সংশ্লিষ্টরা প্রায় 2 কোটি লোক। এই 2 কোটি লোকে এত রাস্তায় ফেলে তাদের রক্ত শোষণ করে তাদেরকে এইভাবে নির্যাতিত করে এই দেশে কোন সরকার পার পেয়ে যাবে, তা হতে দেব না। আমরা সংস্কার চাই, কিন্তু এরকম সরকার না, দীর্ঘমেয়াদী একটা বিশাল স্বপ্নের সংস্কার আমরা চাই না। উপদেষ্টা মহোদয়কে বলছি, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আছেন, যারা আর্থিক কেলেঙ্কারিতে জড়িত আছেন, সবার স্বরূপ কিন্তু উদ্ঘাটিত হবে, কে কি করছেন। আর দালালি যারা করছেন তারাও সতর্ক হয়ে যান। এই দালালির সময় একদিন দালালদের ধরে এই দেশের জনগণ তাদের বিচার করবে। যারা এই অন্যায়কারী, যারা এই অর্থ লুপাটকারী, যারা এই দেশে অর্থ পাচার করে দেশকে, ব্যাংকে সবকিছু খালি করে দিচ্ছে, তাদের পরিণতি কি হয়েছে আপনারা জানেন। এবং যারা এখনো করছেন এই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকারের, তাদেরকে সতর্ক বার্তা দিয়ে যাচ্ছে এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন, আপনারাও কিন্তু পার পাবেন না। অন্যায়ের বিচার এই দেশে হবেই হবে ইনশাআল্লাহ, এবং আমাদের জয় নিশ্চিত। ধন্যবাদ সবাইকে।